মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নয়াকান্দি গাজীরচর গ্রামের নয়ন ব্যাপারী নিজ মামা একই এলাকার দালাল উজ্জ্বল সর্দারের প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন। নয়নকে 14 লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে গত বছরের অক্টোবরে ইতালি না নিয়ে শ্রীলঙ্কা পাঠানো হয় নয়নকে। কিছুদিন পর লিবিয়ার ব্যানগাজিতে নিয়ে মাফিয়া চক্রের বন্দিশালায় রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। পরিবারকে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে দালাল চক্র প্রথমে 23 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্তানকে বাঁচাতে জমি বিক্রি ও ঋণ করে দাবি পূরণ করে পরিবার। এরপরও দফায় দফায় নির্যাতন চালিয়ে আরও 13 লাখ টাকা দাবি করে তারা। কয়েক মাস পর আবার 15 লাখ এবং এর কয়েক মাস না যেতেই আবার 6 লাখ টাকা দাবি করলে অস্বীকৃতি জানায় পরিবার। এরপর থেকে আর ছেলের সাথে যোগাযোগ করতে পারেনি তারা। গত বুধবার লিবিয়া থেকে খবর আসে নয়নকে হত্যা করা হয়েছে। পরে লিবিয়া সরকার ও সেখানে বসবাসরত ওমর ফারুকের সহযোগিতায় ছেলের মরদেহ দেশে আনতে সক্ষম হয় পরিবার। সোমবার মরদেহ বাড়ি পৌঁছালে শুরু হয় মাতব। 71 লাখ টাকা দিছি, এখন ফুলাইছে মরা বাইতে লাশ তোর পামু না, ফুলাও পাম না, ফুলার লাশ আইছে বাইতে। আন আমি দালালের মনে করেন বিচার রুমে বই ওর শ্বাসকষ্ট উড়াইয়া মারি গেলাইছে। আমাকে ছেলের বিচার চাই আমরা। এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে দালালদের তালিকা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দালালদের একটা তালিকা করা হয়েছে, যেটা প্রকাশিত হয়েছে এবং এই তালিকাভুক্ত যারা দালাল রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য আমাদের পুলিশ বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ওনারা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছেন। দ্রুত দালাল চক্রকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।